শুনবেন, যে এখান থেকে কিন্তু অনেক কিছু শিকার আছে। তো ধন্যবাদ আজকের এই প্ল্যাটফর্মে যারা আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সাথে থাকেন, মিটিংটা কন্টিনিউ করেন। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় মেন্টর, প্রিয় গ্রেট লিডার মোহাম্মদ জহিরুল ইসলাম স্যারকে। উনি কিন্তু ওনার জায়গা থেকে শুভেচ্ছা বক্তব্য আমাদেরকে দিলেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় গ্রেট লিডার জহিরুল ইসলাম স্যারকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আমি আর বেশি দেরি করব না। আমাদের জেনার জন্য আজকের এই মিটিং, জানার জন্য আজকের এই আয়োজন, আমরা ওনার কাছ থেকে আজকে আমরা শুনবো আসলে ডিএক্সএন বিজনেসটা আমরা কিভাবে করব। আর উনি একজন ডাবল ডায়মন্ড। আসলে ডিএক্সএন সিস্টেম থেকে অতি শর্ট টাইমে ডাবল ডায়মন্ড পজিশন অর্জন করেছেন। আসলে এটা কিন্তু ডিএক্সএন এর ব্যানারে অসাধারণ চমৎকার একটা আমাদের পজিশন, যে পজিশনটার ভ্যালু অনেক বেশি, এবং ফ্রিডম লাইফ এনজয় করতেছেন। যিনি ডিএক্সএন সিস্টেমে ফ্রিতে মালয়েশিয়া ট্যুর ভ্রমণ করছেন এবং আরো বিশ্বের বিভিন্ন দেশে ট্যুর করবেন, এরকম প্ল্যাটফর্ম নিয়ে বিজনেস করতেছেন। এবং আমি অনেকটাই জানি সোশ্যাল মিডিয়াতে অনেক পরিচিত একটি মুখ, এবং উনি টিকটকের মাধ্যমে খুব ভালো বিজনেস করতেছেন বিশ্বব্যাপী। তা আমরা ওনার কাছ থেকে আজকে শুনবো আসলে আমরা কিভাবে আমাদের লাইফকে ডেভেলপ করব সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে, ডিএক্সএন বিজনেসের মাধ্যমে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে আমরা কিভাবে আমাদের লাইফটাকে পরিবর্তন করব, ওই সিস্টেমটা ওনার কাছ থেকে আমরা শুনবো। আমরা আর দেরি না করে ডেকে নিচ্ছি আমাদের প্রিয় গ্রেট লিডার, আজকের আমাদের ডিএক্সএন সিস্টেমের আমাদের প্রধান আকর্ষণ মিস্টার পেয়ারুল ইসলাম স্যার, সুদূর মোসাফা থেকে ডাবল ডায়মন্ড। স্যার আপনি অনুকূলে থাকলে অবশ্যই আপনার পরিচয় দিয়ে আপনার মূল্যবান আলোচনা কন্টিনিউ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আপনাকে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি 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 প্রিয় লিডার, একদম ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। ওকে ওকে, ধন্যবাদ আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ জানাই ডিএক্সএন কিং গ্রুপকে আমাকে আজকে ইনভাইট করার জন্য। আমার নাম মোহাম্মদ পেয়ারুল ইসলাম, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম ফটিকছড়িতে। ডিএক্সএন আজমান থেকে আমি শুরু করি, বর্তমানে আবুধাবি মুসাফফাতে আছি গত 6 মাস যাবত। বর্তমানে আমি ডবল ডায়মন্ড পজিশন আছি ডিএক্সএন সিস্টেমে, এবং ডিএক্সএন এর মাধ্যমে অলরেডি কিন্তু সোহেল ভাই কিন্তু আমার সাপোর্ট সঙ্গী ছিল, খুবই বেস্ট একটা পার্টনার ছিল। তো এরকম সঙ্গীর সাথে সবসময় বিশ্বের বিভিন্ন দেশে আমরা ঘুরতে চাই, এরকম লিডারদের সাথে, কারণ খুবই ভালো লাগছে ওনার সাথে ঘুরে মালয়েশিয়াতে। তো দেখেন, আমি ডিএক্সএন এ কিভাবে আসছি, প্রথমে আপনাদেরকে ওই বিষয়টা আমি অবশ্যই শেয়ার করা দরকার। ঠিক আছে, আমি ধরেন ডিএক্সএন এ ইনভাইট পাইছি আজকে থেকে প্রায় 8 বছর আগে, বাট গত 6.5 বছর আগে আমি ডিএক্সএন এ জয়েনিং হই। এর 4 মাস আগে আমি একটা টুথপেস্ট ব্যবহার করি। টুথপেস্টটা ব্যবহার করেছি 4 মাস, একটা নিয়েছি, ওটা প্রায় 4 মাস ব্যবহার করেছি। পাশাপাশি আমি অন্য টুথপেস্ট ব্যবহার করতাম, বাট আমি দেখতেছি বাইরে সেন্সোডিনের চাইতো ডিএক্সএন এর টুথপেস্টটা আমার যে সমস্যা ছিল দাঁতের, সেই সমস্যা দূর করে দিচ্ছে। ঠিক আছে, তারপরে ওকে, এরপরে আমাকে শাহাদাত সুজন ভাই বলেছেন তুমি এখন ডেইলি 200-300 দিরহাম বাইরে থেকে ইনকাম করতেছো বিজনেস করে, বাট এটা একদিন নাও থাকতে পারে। ঠিকই, আমার ওই ইনকামটা কিন্তু অনেক বছর ধরে, আজকে প্রায় 6-7 বছর ধরে ওই ইনকামটা টোটালি নাই, জিরো হয়ে গেছে। কিন্তু ওই টাইমে আমি ডিএক্সএন এ জয়েন হওয়ার কিছুদিন পরে ওটা জিরো হয়ে গেছে। তো সুজন ভাইয়ের আমি কথা শুনে তখন ডিএক্সএন এ জয়েন হয়েছি। ঠিক আছে, দেখেন, আমি যে ব্যক্তি প্রতিদিন 300 দিরহাম প্লাস ইনকাম করি আউটিং বিজনেস করে, ওই ব্যক্তি ডিএক্সএন আসছে। ডিএক্সএন আমি 9 মাসে ইনকাম পাইছি মাত্র 1006 দিরহাম, কিন্তু এরপরও 9 মাসে মাত্র 1006 দিরহাম, আর আমার 3 দিনের ইনকামে হয়ে যায় প্রায় কি 1000 এর কাছাকাছি। এরপরও কেন আমি ডিএক্সএন টাকে বেছে নিয়েছি? বেছে নেওয়ার কারণটা হচ্ছে যে আমি যখন ডিএক্সএন এ ঢুকছি তখন আমি চিন্তা করেছি সেটা ফিউচার। ঠিক আছে, বাট আমি 9 মাসে কোনো কনসেপ্ট বুঝি নাই। আমি সব সময় সবাইকে একটা কথা বলি, আপনি যে বিজনেস পার্টনারকে অ্যাক্টিভ করতে পারতেছেন না, তাকে মিটিং এ নিয়ে আসেন, অনলাইন অফলাইন, এবং আমাদের বছরে 2-3টা প্রোগ্রাম হয় বড় বড়, এগুলোতে অবশ্যই কম্পালসারি আপনি অ্যাটেন্ড করাবেন আপনার লোককে, তাহলে ওখান থেকে আপনার লোক অ্যাক্টিভ হবে। আমিও কিন্তু সেভাবে ডিএক্সএন এর 9 মাসের মাথায় যখন আমি স্টার এজেন্ট হই, সর্বপ্রথম আমার মিটিং ছিল এই দুবাইতে, দুবাইতে গ্র্যান্ড অ্যাক্সেস হোটেলে। ওই হোটেলে হারুন ভাই এবং শাহজাহান ভাই মেন স্পিকার ছিল। ওখান থেকে এমন ভাবে আমার মাইন্ডে ডিএক্সএন বিজনেসটা ঢুকছে, আমি পাগলের মতো কাজ করতেছি। যে ব্যক্তি
9 মাসে স্টার এজেন্ট হয়েছি 4500 পিবি দিয়ে। বাট যে মাসে প্রোগ্রামটা হয়েছে ওই মাসে আমার যেদিন লাস্ট দিন আমি স্টার এজেন্ট না হলে বলছি প্রোগ্রামে যাব না, আমার কিছু জেদ থাকে, ঠিক আছে, যেটা আগে আমাকে সাকসেস করতে ইজি করে। আমি যে কোনো একটা জিনিস অর্জন করব বললে সেটা অর্জন করে ছাড়ি, বিশেষ করে অন্য দিকে না হলো ডিএকশন এর ক্ষেত্রে সেটা 100% অর্জন করে আমি ছেড়ে থাকি। তো সেজন্য সেখানে প্রোগ্রামে যাওয়ার আগের দিন আমি বলতেছি আমার 300 পিবি শর্ট, আমি যদি স্টার না হয় তাহলে আমাকে কি করবে না, স্টেজে ডাকবে না, আমি ছবি উঠাতে পারবো না। তাই আমি লিডারদেরকে বলছি যে আমি স্টার হইতে হইব, ঠিক আছে। এর আগের দিন আমি প্রায় 1400 দারাম দিয়ে স্যুট কোট জুতা সবকিছু, আমি ডিএকশন এর নতুন, আমার কাছে এগুলো সম্পর্কে অভিজ্ঞতা ছিল না, কোট পরতে হবে, শু পরতে হবে, টাই পরতে হবে, অনেক কিছু পরতে হবে। তো সবকিছু কিনে কিনে আমি মার্কেটে রেখে দিয়েছি। লিডারদেরকে বলছি আমাকে যদি স্টারের জন্য তাহলে স্টারে রাখবে, তাহলে আমাকে যে কোনো মূল্যে স্টারের কমপ্লিট করতে হবে। তখন আমি একটা মাইক্রোবিটা 300 পিপি নিয়ে কমপ্লিট করেছি। তখন স্টারের কমপ্লিট করতে যে ব্যক্তির কষ্ট হচ্ছিল সে ব্যক্তি কিন্তু ওই মাসে 3600 পিবি আমি বিজনেস করেছি, বিজনেস পার্টনার জয়েন করেছি, সেল করেছি, যে কোনো ভাবে করেছি। দেখেন তখন কিন্তু অনলাইন ছিল না, কিচ্ছু ছিল না, প্রেজেন্ট বিজনেসে 3600 পিবি তখনকার জন্য, আজকে থেকে 6 বছর আগের জন্য কিন্তু অনেক কিছু, ঠিক আছে। কিন্তু আমি ওই যে প্রোগ্রাম থেকে মোটিভেট হয়ে আসছি, এরপরে কিন্তু আমি অ্যাকশন নিয়ে কাজ যখন শুরু করছি অটোমেটিকলি কাজ হচ্ছে। এরপর থেকে আমার প্রতি মাসে 3000 4000 5000 এভাবে পিবি হচ্ছে। এই যে স্টার এজেন্ট, অনেকে বলে না স্টার এজেন্ট ভালো ইনকাম নিচ্ছে, কেন নিচ্ছে? সে ভালো সেল করতেছে, তার ভালো বিজনেস হচ্ছে, তাই সেই ইনকাম নিতে পারতেছে, ঠিক আছে। ওখান থেকে মোটিভেট হয়ে এরপর আমি সিরিয়াসলি কাজ শুরু করি। আমি আবারও বলতেছি ডিএক্সএন এ আসা আমার ইনকাম করার উদ্দেশ্যে আসি নাই, আমি আসছিলাম মূলত প্রোডাক্ট ব্যবহার করার জন্য। প্রোডাক্ট ব্যবহার করছি, প্রথমে টুথপেস্ট ভালো লাগছে, এরপরে আমি কি ডিএক্সএন বিজনেসটা যখন আমি মিটিং এ যাওয়ার পরে ভালো করে বুঝছি, তখন থেকে আমি সিরিয়াসলি করতেছি, তাই আজকের এই অবস্থানে। এখন দেখেন আমার কিছু বিষয় আছে যে ডিএক্সএন এ আমি ডিএক্সএন এর লাইভ কপি খেয়ে কিন্তু গত 7 বছর যাবত কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাই না। লাইট কপি হোক ব্ল্যাক কপি হোক যে কোনো কপি যেটাতে মাশরুম আসছে, আপনি প্রতিদিন 2% মাশরুম খাচ্ছেন, খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি গ্যাস্ট্রিক থেকে মুক্ত রাখতে পারতেছেন, ঠিক আছে। সেজন্য আমরা কি করব, আমরা অনেকে ডিএক্সএন এর সদস্য এখানে আছি, বুকে হাত দিয়ে বলতে পারবেন না রেগুলার কফি পান করেন বা টুথপেস্ট সাবান হয়তো ব্যবহার করেন, কিন্তু কফির বদলে আপনারা বাইরে থেকে চা খান, ভাই কোনো লাভ নাই চায়ের মধ্যে। কফি খাইলে আপনার, কফি পান করলে আপনি ডেলি মাশরুম খাওয়া হচ্ছে, ঠিক আছে। সেজন্য বলবো প্রত্যেকের প্রোডাক্ট ব্যবহার করা অনেক জরুরি। আপনি যদি প্রোডাক্ট ব্যবহার না করেন আপনি কখনো এই সিস্টেমে সফল হতে পারবেন না, ঠিক আছে। তো আমি এটা বেনিফিট পাইছি ভালো। স্প্রুলিনা সিরিয়াল সকালের নাস্তা হিসেবে অনেক ভালো, এটা তো কিন্তু আমি খুবই ভালো বেনিফিট পাইছি। আমার পেটে একটু সমস্যা ছিল, পেট ক্লিয়ার থাকতো না, আমি যখন কন্টিনিউয়াস স্প্রুলিনা সিরিয়াল খাওয়া যাচ্ছি তখন কিন্তু আমার পেট একদম সবসময় ক্লিয়ার থাকতো, সকালের নাস্তা করা লাগতো না, কারণ আমি কোনো বাড়ি কাজ করতাম না, ঠিক আছে। যারা বাড়ি কাজ করে হয়তো তাদের এই নাস্তা খাওয়া লাগে, স্প্রুলিনা সিরিয়াল খাওয়ার পরও, বাট শরীরের জন্য অনেক ভালো, ঠিক আছে। স্প্রুলিনা সিরিয়ালটা সবাই প্রতিদিন সকালে খাওয়ার চেষ্টা করবেন। এখন অনেকে আছেন আপনি 100 পিবি করতে ভয় পাচ্ছেন। এখন 100 পিবি কিভাবে করবেন? আপনি মাসে 2টা কপি খান, একটা সিরিয়াল নেন, 50 পিবি হয়ে যাচ্ছে, একটা টুথপেস্ট, এক জোড়া সাবান, 60 পিবি মতো হয়ে যাচ্ছে। আপনার একটা বন্ধুকে সেম প্রোডাক্ট গুলো দেওয়ার চেষ্টা করেন, আপনাকে তো 400 দারামের টেনশন করার কিছু নাই, ঠিক আছে। আপনি পিবি বের করতে হলে মানুষের সাথে কথা বলতে হবে, কথা বলার মাধ্যমে আপনাকে কি করতে হবে, এই লোকজনদের কাছে প্রোডাক্ট সেলিং করতে হবে। দেখেন আপনি যদি প্রোডাক্ট সেল না করেন আপনি কখনো বিজনেস পার্টনার খুঁজে পাবেন না। আজকে সাদত ভাই আমার কাছে টুথপেস্ট বিক্রি করেছে বিদায় আমার মতো ডবল ডায়মন্ড উনি পেয়েছে, উনি কিন্তু এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আর আমি হচ্ছি ডবল ডায়মন্ড উনার নিচে, ঠিক আছে। আমি ওনার থেকে 2 ডবল 3 ডবল ইনকামও বেশি করি, কারণ আমি ডবল ডায়মন্ড, আমার সিস্টেম ডেভেলপ বেশি, আমার
সবকিছু ওকে, বিদায় আমি কি ভালো ইনকাম করতে ডিএকশন থেকে পারতেছি। তো সেজন্য আপনি যখন 22 টাকার টুথপেস্ট বেচতে যাবেন, বা আমি এখন নতুন ফর্মুলা যেটা ব্যবহার করতেছি, যেটাতে আমার কিছু মুসাফা আসার পর আমি কিছু জিনিস চেঞ্জ করেছি। আজমান থাকতে একরকম ছিলাম, অবশ্য মুসাফা আসার পরে কিছু চেঞ্জ করেছি, দেখছি আমি ছোট টুথপেস্ট দিয়ে 10 টাকার টুথপেস্ট দিয়ে বিজনেসটা স্টার্ট করতেছি, করাইতেছি মানুষকে। ঠিক আছে, বেশি প্রোডাক্ট দিচ্ছি না ভাই, 600 টাকারও নেওয়ার দরকার না। আপনি যদি টুথপেস্টটা নিয়ে ভালো লাগে, ব্যবহার করে ভালো লাগে, তাহলে আপনি আসেন, যোগাযোগ করেন। ঠিক আছে, মেম্বার তো অনলাইনে করা যায় ফ্রিতে। ঠিক আছে, আমি এরকম একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। আমি মুসাফফাতে একজনকে একটা 8 দ্রামের, তখন আমরা 8 দ্রাম দিয়ে টুথপেস্ট দিতে পারতাম, এখনো দেওয়া যায়। 10 দ্রাম হলে আমাদের কিছু থাকে, ছোট টুথপেস্টটা বক্সটা নিলে আর কি, 4 পিসেরটা। ঠিক আছে, দেওয়ার মাধ্যমে ওখান থেকে গত 3 মাসে আমার 3200 পিবি আসছে। 8 দ্রামের একটা টুথপেস্ট বেচলে 2 পিবি হয়, বাট ওখান থেকে 3200 পিবি অলরেডি 3 মাসে চলে আসছে। তো আমরা ছোট থেকেও শুরু করতে পারি। ঠিক আছে, প্রত্যেকে হয়তো 24 টাকা টুথপেস্ট ডিসকাউন্ট প্রাইসে 24 টাকা, এমনি 31 টাকা। অনেকে নিতে পারে না, নিতে চায় না প্রথম অবস্থায়, কিন্তু একবার ব্যবহার করে যদি কোনো ব্যক্তি ভালো পায়, সে যদি বিজনেস শুরু করে, তাহলে কিন্তু তার লাইফও পরিবর্তন হবে, সাথে আপনার লাইফও পরিবর্তন হবে। ঠিক আছে, এর বাইরে হচ্ছে যে দেখেন, ডিএকশনে কিভাবে আমি চ্যালেঞ্জ গুলা নিয়েছি সবসময়। ডিএকশন আমি জয়েন হয়েছি 2017 সালের 20 ডিসেম্বর। এরপরে প্রায় আমি সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি স্টার এজেন্ট হই 2018 সালে। 2019 সাল গেছে গা, 20 সালের জানুয়ারিতে আমার স্বপ্ন হচ্ছে ডায়মন্ড হওয়া। কেন ডায়মন্ড হতে হবে? এখন ডায়মন্ড তো হলে হবে না, ডায়মন্ড হওয়ার পর আপনাকে কোয়ালিফাই তো থাকতে হবে। তো আমি দেখতেছি আমার কোয়ালিফাই পয়েন্ট অটোমেটিকলি আসতেছে 5000 ডিজিপিবি। তাহলে আমি দেখতেছি আমি যদি ডায়মন্ড হয়ে যাই, আমার 5000 ডিজিপিবি হয়, আমি ডায়মন্ড হলে এখানে 1500 প্লাস আমি ইনকাম ডিএকশন থেকে পাচ্ছি। আর যদি ডায়মন্ড না হয় 500 দ্রাম পাচ্ছি, তাহলে কি 1000 দ্রাম ডিফারেন্স হয়ে যায়। তখন আমার প্রায় অনেকগুলা পিবি আমার লাগতো ডায়মন্ড কমপ্লিট করার জন্য। তো আমি কিছু পণ্য ক্রয় করার মাধ্যমে আমি ডায়মন্ড শিপটা কমপ্লিট করছি। কমপ্লিট করার একটাই কারণ, কারণ হচ্ছে আমি প্রতি মাসে, অর্থাৎ স্বাধীনতা অর্জন চাইতে বলে না রক্ষা করা কঠিন, তো আমি দেখতেছি স্বাধীনতা অর্জন করলে আমি রক্ষা করতে পারবো, বিদায় আমি সেটা 2020 সালের জানুয়ারিতে কমপ্লিট করি। কমপ্লিট করার পরে আমি জানুয়ারিতে খুবই ভালো একটা ইনকাম পাই, প্রায় 3600 দ্রাম মতো। এরপর ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মার্চ এপ্রিল এই 2 মাসে আমার বোনাস অনেক ডাউন হয়ে গেছে। ঠিক আছে, ডাউন হয়ে যাওয়ার কারণটা কি? ওই টাইমে করোনা চলতেছিল, সবকিছু স্টপ। হয়তো অনলাইন জুম মিটিং চলতো, বাট এটাও আমরা ঠিক মতো করি না। আমি নিজে অংশগ্রহণ করি নাই, টিমকে অংশগ্রহণ করায় নাই, একটা বোঝার চেষ্টা করি নাই। ঠিক আছে, এরপরে 2 মাস, 1 মাসে 129 টাকা মানে, আরেক মাসে 229 টাকা পাইছি। এরপরে যদি আমি ওই টাইমে এত কষ্ট করে ডায়মন্ড হয়েছি, এর আগের মাসে 3600, এর পরের মাসও ভালো একটা ইনকাম নিছি, এগুলা নেওয়ার পরে যদি 2 মাস আপনার ইনকাম কমে যায়, তখন আপনি কি টেনশন করবেন? করবেন না, সময় দিবেন না। ভাই আমি রাসুল কাইমা ডেলিভারি করে আসছি আমার গাড়ি দিয়ে। যে মাসে 129 দ্রাম পাইছি, 2-3 বার গেছি, ওখানে কত টাকা তেল যেতে পারে। ফ্রি ডেলিভারি দিয়ে আসছি আমাদের জাকির ভাইরে। এরপরও আমি কি করছি, সিস্টেমে লেগেছিলাম। এরপরের মাস থেকে দেখতেছি আমি অটোমেটিকলি আবারও ডিএক্সএন এর ডায়মন্ড কোয়ালিফাই থাকতেছি, অটোমেটিকলি ইনকাম বেড়ে গেছে। তো ওই 2 মাস আমি স্যাক্রিফাইস করাতে, এরপর থেকে আর কখনো ডিএক্সএন এর ডায়মন্ড কোয়ালিফাই হওয়ার জন্য পিছনে তাকাতে হয় না। দেখেন, কোয়ালিটির লিডার কাকে বলে? আপনি একজন মেম্বার, আপনাকে অবশ্যই 100 পিবি করতে হবে, এটা অবশ্যই প্রতি মাসে আপনাকে কন্টিনিউ করতে হবে, তাহলে আপনি একজন বিজনেসম্যান হতে পারবেন। এরপর আসেন আপনি স্টার এজেন্ট, আপনাকে সবসময় ওই চ্যালেঞ্জটা নিতে হবে, আমি স্টার এজেন্ট কোয়ালিফাই থাকতে হবে। আপনি স্টার রবি, আপনাকে 31% বোনাস নেওয়ার চেষ্টা করতে হবে প্রতি মাসে, তাহলে হবে আপনি সফল। আর আপনি স্টার ডায়মন্ড, আপনাকে সব সময় কোয়ালিফাই থাকার চেষ্টা করতে হবে। কোয়ালিফাই থাকতে না পারলে আপনার মন খারাপ হইতে হবে। আমার অনেক টাইমে 2-1 বার আমার হয়ে গেছে, আমি 35% পর্যন্ত বোনাস নিছি, হয়তো কোয়ালিফাই থাকতে পারি না কিছু কারণে।
তখন কিন্তু আমার অনেক খারাপ লাগতো। ওই খারাপ লাগাটা কিন্তু আমি ডিএকশনে সফলতার দিকে নিয়ে যেতে পারতেছি। তো সবাইকে এই ধরনের খারাপ লাগা থাকতে হবে। আমি গত মাসে কোয়ালিফাই হতে পারি নাই, সেজন্য আমাকে অনেক মন খারাপ করতে হবে এবং এর পরের মাসে কিভাবে আমি কোয়ালিফাই হতে পারবো সে চিন্তা করতে হবে। এখন আমরা কি করি, আমরা এক মাসে কোয়ালিফাই হতে পারি নাই স্টার এজেন্ট বা মেম্বার বা ডায়মন্ড, কিন্তু এরপরে আমাদের ঘটনাটা কি হচ্ছে, আমরা আরো নার্ভাস হয়ে যাচ্ছি, দূর ভালো লাগে না, এটা হওয়া যাবে না। আমাকে কি করতে হবে, স্ট্রংলি কাম ব্যাক করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, গেল আমার 2020 সালের গল্পগুলা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক চেষ্টা করতেছিলাম, ফেসবুকে বলেন সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রাই করতেছিলাম, বাট কখনো কি হয় নাই, পরিবর্তন হচ্ছে না, বিজনেসের পরিবর্তন হচ্ছে না, শুধু প্রেজেন্ট যা বিজনেস আসমানে হচ্ছে, আর কোথাও হচ্ছে না। ঠিক আছে, এরপর আসেন 2022 সালে আমি মার্চের দিকে দুষ্টমি করে টিকটকে একটা ভিডিও ছাড়ি, আমাদের সাদা সুজন ভাই। এর আগে অবশ্যই একটা পারফিউম দিয়ে ভিডিও করেছিলাম, ওই পারফিউম দিয়ে ভিডিও করার পরে আমার পরিচিত একজন একটা পারফিউম নিছে। ঠিক আছে, আমি মূলত টিকটক লাইক করতাম না। ঠিক আছে, আমি 2022 সালের যখন ডিএকশনের দু একটা ভিডিও দিয়ে দেখতেছি যে এখান থেকে কিছু হবে, তখন কিন্তু আমি টিকটকটা চালানো শুরু করেছি। আমি আমার আইডিতে, কোনো আইডিতে দেখবেন না আপনি কোনো ফান ভিডিও আছে বা কোনো কিছু আছে, এরকম না, এগুলো আমি ওই কালচারের আমি না, কিন্তু আমি দেখতেছি না এখানে ডিএকশনে বিজনেস টিকটকে দেখি ভালো সাড়া পাওয়া যাচ্ছে, ফেসবুকে যেটা পারি নাই। ফেসবুকে কিন্তু অনেকদিন যাবত ট্রাই করেছি, হয় নাই, হচ্ছে না। হয়তো অনেকের ফেসবুকে কিন্তু ভালো বিজনেস হচ্ছে বা ভালো বিজনেস ম্যান তৈরি হয়েছে ফেসবুকের মাধ্যমে। ঠিক আছে, অনেক বড় বড় লিডার হচ্ছে ফেসবুকের মাধ্যমে, তারা কিন্তু তৈরি হয়েছে, আব্দুর রাজ্জাক, সুলতান আহমেদ, এরকম যারা এখানে 8-10 হাজার দিরহাম ইনকাম নিতেছে মাসে, তারা কিন্তু এই ফেসবুকের লিডার, ফেসবুক থেকে তারা কিন্তু বিজনেসটা শুরু করেছিল। ঠিক আছে, যাই হোক, এরপরে যখন আমি, এরপরে সুজন ভাই একদিন স্প্রেলিনা মুখে আমাদের লাগানো যায়, গুড়ি করে লাগানোর পরে ওটা আমি দুষ্টমি করে ভিডিও ছেড়ে দিচ্ছি। ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হওয়ার পরে ওখান থেকে কল আসতেছিল, বাট আমরা পুরোপুরি টেকনিক জানি না বিদায়, তবু এরপরও কি করতে পারতেছি না, বিজনেসটা করতে পারতেছি না। এভাবে 1 মাস 2 মাস 3 মাস কিছু কিছু ভিডিও দিতে থাকি টুকটাক টুকটাক, বাট আমরা পুরোপুরি নিয়ম আমি কিছু জানি না, করতেছি আমরা বাস টিকটকে ভিডিও দিই, এভাবে দিতেছি দিতেছি 2-3 মাস 4 মাস পরে দেখতেছি খুবই ভালো একটা এখান থেকে সাড়া পাচ্ছি, ভালো একটা সেল পাচ্ছি, কিছু বিজনেস পার্টনার পাচ্ছি, এভাবে কিন্তু শুরু হয়। তো দেখেন, যখনই আপনি আজমান কেন্দ্রিক করেছেন তখন কিন্তু আপনার লাইফ পরিবর্তন হয় না, অর্থাৎ আমার লাইফ পরিবর্তন হচ্ছিল না। যখন আমি টিকটকে ভাইরাল করার পরে ইন্টারন্যাশনালি সবার লোকে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে থেকে ইতালি, সব জায়গা থেকে যখন কল আসতেছে, ওখান থেকে মানুষের প্রোডাক্ট নিচ্ছে, বিজনেসের জন্য যুক্ত হচ্ছে, তখন কিন্তু সফলতা কিন্তু খুব ইজিলি ধরা দিচ্ছে। কেন ধরা দিচ্ছে, আমি যে কাজটা করতেছি তখন আমার সকল বিজনেস পার্টনারকে আমি ওই কাজটা শিখাইছি, তখন ওরা ট্রাই করতেছে। একদিনে কিন্তু কিছু হয় না, আমার যেমন হয় নাই একদিনে, আর কারো কিন্তু ওইভাবে হচ্ছিল না। কিন্তু এর আগে আরো 1 বছর আগে সুজন ভাই অনেক ট্রাই করেছে টিকটকে, টিকটকের স্টার রাকিব তো অনেকে চিনেন, রাকিব কিন্তু ডিএসএন এর মেম্বার সুজন ভাইয়ের, উনিও কিন্তু এই বিজনেসটা জয়েন হয়েছিল, কিন্তু এত বড় সেলিব্রিটি দিয়ে কাজ হচ্ছে না, পরে নার্ভাস হয়ে গেছে। ঠিক আছে, বাট যখন ফর্মুলা চেঞ্জ করা হয়েছে, যে কোনো কারণে ফানের হোক যেমন হোক ভিডিও দেওয়া হয়েছে, দেওয়ার পরে কিন্তু ওটার থেকে মোড় ঘুরে যায়। তো আমি 2022 সালে, আমি সম্ভবত মার্চ মাসে, আমি আমাদের জহিরুল ইসলাম ভাই, যিনি বর্তমানে এসেছে, উনি স্টার ডায়মন্ড হওয়ার পর আমি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হই। এরপরে 2022 সালে আমার পছন্দ যাচ্ছিল বিদায়, নভেম্বরে আমি কিন্তু একটা ডায়মন্ড তৈরি করি, আমাদের দেলোয়ার ভাই, উনি স্টার ডায়মন্ড হওয়ার মাধ্যমে আমি এসএসজি হই। 2022 সালের ডিসেম্বর আমি চিন্তা করেছি এই মাসের মধ্যে আমাকে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড হইতে হবে। তো আমি, আমার লিডার কিন্তু যিনি ডায়মন্ড আছেন উনি ওই টাইমে দেশে ছিল, এরপর আমি চেষ্টা করেছি ওনাকে সর্বোচ্চ ডায়মন্ড কমপ্লিট করানোর জন্য, উনি চেষ্টা করেছেন, আগানো ছিল, ওনাকে ডায়মন্ড শিপটা কমপ্লিট করানোর মাধ্যমে, করার মাধ্যমে কিন্তু আমি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হই।
এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড হই। তো এগুলো অনেক চ্যালেঞ্জিং ছিল। এখন আমরা হতাশ হয়ে যাই, অনেকের লাগে 3000 পিবি লাগে, 4000 পিবি লাগে, 5000 পিবি লাগে, 6000 পিবি লাগে, ডায়মন্ডের খুবই কাছাকাছি আছি কিন্তু ডায়মন্ড অ্যাচিভ করতে পারি না। এখন আমি এরপরে 2022 সালের এই প্ল্যান সবগুলাই শেষ। এরপরে আমি ডবল ডায়মন্ডের খুবই কাছাকাছি ছিলাম, যে লাইনটা এখন আমি কমপ্লিট করি নাই। তো ডবল ডায়মন্ড ওটারে দিয়ে হয় নাই, আমি আরেকটারে দিয়ে ডবল ডায়মন্ড হয়ে গেছি। পরে আমি মোড চেঞ্জ হয়ে যাই। আমি 2022 সালের ডিসেম্বরে শুনি বলতেছে যে তুমি যদি একটা স্টার রবি বানাইয়ে তাকে যদি মোবাইল ফোন ইনকাম নিয়ে দিতে পারো ডিসেম্বর বা জানুয়ারির জয়েনিং মেম্বারকে, তাহলে তুমি যেতে পারবে মালয়েশিয়া। তখন আমি চিন্তা করলাম এরকম সুযোগ তো বারবার আসে না, চেষ্টা করলে 7 মাসে এটা সম্ভব। আমি চেষ্টা করেছি। প্রথম 6 মাস আমার প্রচন্ড ক্ষুধা এবং আমার লিডারের আলাউদ্দিন সুমন স্যারের অনুপ্রেরণা সবসময় সাপোর্ট ছিল। এরপরে আমি যখন বলছি স্যার আমি মালয়েশিয়া যাবো, স্যার বলতেছে যে আমি কিন্তু আরো 10 দিন ছিলাম, এগুলো কিন্তু আমাকে স্যারে দেখেছেন, ঠিক আছে। তো বলতেছে তুমি আসো, কোম্পানি যতদিন রাখবে রাখবে, এর বাইরে তুমি যতদিন থাকতে চাও আমি তোমাকে রাখবো, ঠিক আছে। তখন আমি ওই অফার গুলো অ্যাকসেপ্ট করার জন্য আরো আকর্ষণ বাড়ে। আসলে লিডারের কিছু উৎসাহের কারণে কিন্তু আমি বিজনেসটা সামনের দিকে অগ্রসর হতে আমি ভালোভাবে এগিয়ে যেতে পারতেছি, ঠিক আছে। এরপর আমি 7 মাসে 6,000 3 লাইনে 18,000 এবং একটা লোককে জয়েন করে ওর লাইনে এভাবে হয়েছে। এবং আমার 300 পিবি টোটাল 20,100 পিবি কমপ্লিট করে আমার যেতে হবে মালয়েশিয়া। বাট আমার জুন পর্যন্ত হয়েছে 10,000 পিবি, আরো 10,000 কত পিবি বাকি ছিল। আমি এক মাসে আমি চিন্তা করেছি, আমাকে অফিস ম্যানেজমেন্টে পুশ করছি, বলছে যে টাকা পে করো, তুমি চাইলে যেতে পারো। আমি বলছি না স্যার, আমি টাকা পে করে হলে আমি যাওয়ার দরকার না, আমি অ্যাকসেপ্ট করে যাবো। অ্যাকসেপ্ট করার সম্মান আর টাকা পে করার সম্মানের মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে। আমি বলছি ঠিক আছে, আমি যে কোনো মূল্যে এটা কমপ্লিট করব। প্রায় 11,000 পিবি এক মাসে গালফের পিবি কমপ্লিট করে গেছে, ঠিক আছে। গালফের পিবির কিন্তু অনেক দাম, তখনও প্রোডাক্টের দাম বাড়ছিল জানুয়ারি থেকে। তো সেজন্য কিন্তু একটু ব্যাক পাইতেছে। বাট আপনার যদি লক্ষ্য ঠিক থাকে না, আপনি ঠিকই এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো আমি 23 সালে ডবল ডায়মন্ড হওয়ার স্বপ্ন দেখছি, সেটা হতে পারে নাই। আলহামদুলিল্লাহ 24 সালের এপ্রিল মাসে আমি ডবল ডায়মন্ড কমপ্লিট করি, যেটা আমার 2022 সালের প্ল্যানের একটা ডায়মন্ড ছিল, ওই ডায়মন্ডকে মাইনাস করে নতুন একটা টিম তৈরি করে ওটার থেকে আমি ডায়মন্ড হওয়ার মাধ্যমে আমি ডবল ডায়মন্ড কমপ্লিট করি, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। ডিএক্সএনে আপনাকে সফলতা হলে প্রচন্ড জেদ থাকতে হবে, আপনার ভিতরে আগুন থাকতে হবে। আমার ভিতরে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার মতো লিডার ছিল উপরে, বাট আমি নিজের থেকে একটু আগুনের মতো। যেমন আমার অফলাইন যিনি আছেন বর্তমানে, যিনি আমাকে 10 মিনিট বুঝেছেন, উনিও কিন্তু সিস্টেমে ডবল টাইম। দেখেন আমার একটা হচ্ছে হ্যাপিনেস প্রতিযোগিতা, অর্থাৎ আমি কি করি, আমি আমার অফলাইন এক্সিকিউটিভ ডায়মন্ড ওনার সাথে আমি কম্পিটিশন করি না, আমি কম্পিটিশন করি আমার অফলাইন যিনি আছে ওনার থেকে আমি ভালো বিজনেস করব, ভালো ইনকাম নিব, ডবল ডায়মন্ড এই চিন্তা ভাবনা করে আমি চলি, যেটা পজিটিভ চিন্তা ভাবনা, কারো প্রতি কারো হিংসা বিদ্বেষ এরকম না, ঠিক আছে। আমি সবসময় চাই ওনার খুবই কাছাকাছি স্ট্যাটাসে থাকার জন্য বা ওনার থেকে উপরে যাওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করি। আর লিডাররাও কিন্তু উনিও কিন্তু চায় আমি এগিয়ে যাই, সেটা কিন্তু কখনো কোনো লিডারে বাধা দেয় না। সোহেল ভাই বর্তমানে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, ওনার নিচে কেউ ট্রিপল ডায়মন্ড হয়ে যাক, উনি এটা চায়, ঠিক আছে। প্রত্যেক লিডারে কিন্তু এটা চায়, ওকে। তো আমাদেরকে কি করতে হবে, পছন্দ জেদ থাকতে হবে, জেদ থেকে কিন্তু আপনি উপরে যেতে পারবেন, ঠিক আছে। কিছু জেদ আছে আপনাকে ধ্বংস করে, আর কিছু জেদ আছে আপনাকে উন্নত করে। আমার যে জেদটা আছে সেটা হচ্ছে আমাকে ফিউচারে আমার একটা কমিটমেন্ট থাকে, ওটাকে আমি জয় করা। ভাই নিজের সাথে নিজে কমিটমেন্ট করলে অবশ্যই জিততে পারবেন। আরেকজনে বলে কখনো আপনাকে ডিরেকশন আনতে পারবে না, প্রোগ্রামে আনতে পারবে না, আপনি শিখতে পারবেন না। বিবি নিজের থেকে না করলে নিজের থেকে করতে হবে। আমার 100 বিবি করতে হবে কম্পালসারি, এটা আমাকে মাথায় রাখতে হবে যে কোনো মূল্যে। এখন আমি প্রোডাক্ট সেল করে পারি, ব্যবহার করে পারি, কোনোভাবে করতে হবে, ঠিক আছে। তো সবাইকে ওইভাবে
কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা এই সিস্টেমে সফল হতে পারবো। ঠিক আছে, আমাদের সোহেল ভাইয়ের আরেকটা কোয়েশ্চেন ছিল, এর আগে আমি আরো কিছু কথা বলে নিচ্ছি। দেখেন, ডিএক্সএন আপনি শুধু ব্যবহার করলে হবে না, প্রোডাক্ট আপনার ফ্যামিলিকেও ব্যবহার করাতে হবে। আমি আমার ফ্যামিলিকে গত 5 বছর ধরে কন্টিনিউ প্রোডাক্ট ব্যবহার করাচ্ছি, মাশরুম, স্পলিনা, সাবান, টুথপেস্ট, কফি, যতগুলো আছে ব্যবহার করাচ্ছি। ওরা ভালো বেনিফিট পাচ্ছে, এবং পাশাপাশি ওদেরকে আমি বলি নাই যে বিজনেস করার জন্য বা বিজনেস আছে এরকম বলি নাই, কিন্তু আমার আম্মু অনেকগুলো অর্ডার ওখান থেকে নিয়ে থাকে, ওরা ব্যবহার করে ভালো পাচ্ছে। পার্শ্ববর্তী লোকেরা গল্প, মেয়েরা তো গল্প আড্ডা বেশি করে, ওখানে বসলে কিন্তু ওখানে বলতেছে, মানুষে প্রোডাক্ট অর্ডার করতেছে, প্রোডাক্ট নিতেছে। ঠিক আছে, তো আমাদেরকে কিন্তু প্রত্যেকে নিজে প্রোডাক্ট ব্যবহার করার পাশাপাশি ফ্যামিলিকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। ব্যবহার করানোর মাধ্যমে আমরা কিন্তু এখানে বিজনেসটা আরো বিল্ড করতে পারবো এবং ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবো। ঠিক আছে, এখন বাংলাদেশে ঘরে ঘরে ডিএকশন হয়ে যাচ্ছে। আপনি যদি এখন আপনার ফ্যামিলিকে এখন থেকে না দেন, আপনার পার্শ্ববর্তী লোকেরা জানবে না, তখন কিন্তু আপনার পার্শ্ববর্তী লোকেরা হয়তো অন্য কারোর সাথে ডিএকশন এর মেম্বারশিপ হয়ে যেতে পারে, অন্য কারো থেকে প্রোডাক্ট ব্যবহার করতে পারে। হয়তো তখন আপনার জিনিসটা খারাপ লাগবে, কেন বলেন নাই, কেন বলেন নাই, নিজের কাছে হতাশা মনে হবে। ঠিক আছে, এখন দেখেন, মানুষের সব সময় ভালো সময় খারাপ সময় যাই। আমি গত জানুয়ারিতে আমি আজমান থেকে আসি, সুজন ভাই মুসাফা থাকার কারণে আমি আলাইন যাই, বাট আমার আলাইন, আমার ব্যক্তিগতভাবে আলাইন ভালো লাগে নাই হয়তো কোনো কারণে, বাট আমি আলাইন যাওয়ার পরে আবহাওয়ার কারণেও নিজে একটু সর্দি খাঁচি সবসময় লেগে থাকতো, তো আমার আনফরচুনেটলি ভালো লাগে না। তো সুজন ভাই দেখতেছে এদিকে মুভ কম করে মুসাফা থেকে, তখন আমি বলছি সমস্যা নাই, আমি মুসাফা থেকে যাই দেখি। দেখেন, মুসাফাতের লিডার আছে, মেম্বার আছে, এখনো বাইরে অনেকগুলো লোক আছে কথা বলতেছে, ডেলি 20-30 জন লোক অফিসে আছে, হয়তো আমার মতো ফুল টাইম ফ্রিডম আর কেউ নাই। তো সেক্ষেত্রে আমি বলছি, এই গুড মর্নিং ডিএক্সএন যে একজনে বলতেছেন প্রোডাক্টের ব্যাপারে কথা বলতে, আচ্ছা ওকে ইনশাআল্লাহ বলবো। ধন্যবাদ আপনাকে মেসেজ দেওয়ার জন্য। তো দেখেন, তো ফ্রিডম আছে বিদায় এখানে ফুল টাইম সময় দিতে পারবো, এটা ভেবে এদিকে আসা। আজমানের দিকে আমার 8-9 জন ডায়মন্ড আছে, আজমান, রাসুল, কাইমা মিলাইয়া শারজা। তো আলহামদুলিল্লাহ, এদিকেও ভালো কিছু করার জন্য এদিকে আসা, এবং এদিকের লোকজনদেরকে, আপনাদের যারা বিজনেস পার্টনার আছে প্রত্যেককে আপনি যে কোনো সময় পাঠাতে পারেন আমার কাছে, সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আলাইন যখন গেছি আমি ঠিক মতো অফিসও করি নাই, অনেক কিছু গড়বড় হয়েছে, আমার অনলাইন বিজনেসও কিন্তু ডাউন হয়ে গেছে। এখন সোহেল ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কিভাবে অনলাইনে বিজনেসটা ভালোভাবে করতেছেন, বা আমরা কিভাবে, আপনারা কিভাবে করতে পারেন। দেখেন, অনলাইনে বিজনেস করার জন্য আপনাকে কি করতে হবে আমি প্রথমত বলি। আপনার টিকটক আইডি আছে, সেটা ভালো করে সেটিং করবেন গোল্ডেন বেবিরাজ দিয়ে, এবং মোবাইল নম্বর বিভিন্ন সেটআপ আছে, লিডাররা অবশ্যই জানে, না বুঝলেও আমাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। এবং এর বাইরে আপনি রেগুলার 3টা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, সকালে একটা, দুপুরে 3টার দিকে একটা, এবং রাত্রে 7টা থেকে 9টার মধ্যে, এই টাইমটার মধ্যে ডাইরেক্ট 3টা ভিডিও দিবেন প্রোডাক্ট বিজনেস যে কোনো ভাবে। ঠিক আছে, আমি দেখছি সোহেল ভাইয়ের অনেকগুলো ভিডিও বিজনেস নিয়ে ভাইরাল আছে, সেখান থেকে বিজনেস পার্টনার পাওয়া যায়। যদি ভিডিও ভাইরাল না হয় পাবেন না। এখন ভিডিও কোন দিন ভাইরাল হবে আমিও জানেন না, আপনিও জানেন না, আমাদেরও এমন দিন যায় 2-3 মাসে কোনো ভিডিও ভাইরাল হয় না, কিন্তু আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি, ডেইলি 2-3টা করে ভিডিও দিয়ে থাকি, প্রোডাক্ট বিজনেস মিস করে দিতেছি। ঠিক আছে, হয়তো প্রোডাক্টের ভিডিও দিলে কিছু কাস্টমার পাওয়া যায়, বিজনেস দিলে কিছু বিজনেসম্যান পাওয়া যায়। দুনিয়াতে সবাই কিন্তু বিজনেস করবে না, আবার সবাই প্রোডাক্ট ব্যবহার করবে না, অনেকে প্রোডাক্ট ব্যবহার করবে ডিএক্সএল, এটা করতে হবে। এবং পাশাপাশি আমাদের হয়তো অনেকে এটাতে বেশি সুবিধা করতে পারতেছে না, এখনো হচ্ছে না হয়তো আনফরচুনেটলি। আমি কিন্তু ফেসবুক রিলস এ গত 2 বছর যাবত আমি একটা নতুন মোবাইল নিছি, ওখানে একটা ফেসবুক আইডি খুলেছি, ওটাতে কিন্তু আমি গত 2 বছর যাবত ট্রাই করতেছি, অনেক ভিডিও দিচ্ছি, তাও হচ্ছে না। কিন্তু আমি মুসাফা আসার পর একটা ডেলিভারি করতে গেছি, ওখানে যাই একটা ভিডিও দিছি, ডেলিভারির ভিডিওটা রিভিউ দিছি, ওখান থেকে ফেসবুক রিলসে ভাইরাল আছে, এরপরে কন্টিনিউ আমার ওখান থেকেও
কিছু বিজনেস পার্টনার, কিছু কাস্টমার আসতেছে। তো আমাদেরকে কি করতে হবে, আমি যেখানে যেখানে সফলতা সেটা আপনাদেরকে শেয়ার করতেছি। টিকটকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, ভিডিও ভাইরাল করার চেষ্টা করতে হবে, তাহলে কাস্টমার পাইবেন। এখন ভিডিও ভাইরাল কি অটোমেটিকলি করে দেয় কোম্পানি? করে দেয়, কিন্তু আপনাকে রেগুলার দিতে হবে। কোন টাইমে কোনটা করে দিব আপনি বলতে পারবেন না, সেজন্য আমাদেরকে ডেইলি করতে হবে। ঠিক আছে, ডেইলি ভিডিও চেষ্টা করতে হবে দেওয়ার জন্য। এর বাইরে ফেসবুক রিলসে আপনি ডেইলি 2-3টা ভিডিও দিবেন, দেওয়ার মাধ্যমে ওখান থেকে আপনি বিজনেস পার্টনার এবং কনজিউমার পাবেন। ঠিক আছে, তো আমরা এই দুইটা কাজ করার মাধ্যমে আমি যেভাবে করতেছি সে কথাটা কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম। ঠিক আছে, তো সবাইকে এভাবে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে কিন্তু আমরা সফল হতে পারবো। এর বাইরে আসেন ডিএক্সএন নিয়ে কিছু কথা। ডিএক্সএন বিজনেস আমি করতেছি, প্রথমত বলেছি আপনাদেরকে আমি ইনকামের জন্য আসিনি, বাট গত 1 বছর আমি ডিএক্সএন এর ইনকাম দিয়ে চলতেছি। যাই হোক, আমি আপনাদের সামনে যদি স্লাইড শো করতাম আরো ভালো হতো, আপনারা ভালো করে বুঝতে পারতেন। যাই হোক, আমার বোনাসটা একটু ডিভাইড হয়ে যায়, কারণ আমার কিছু ফ্যামিলিগত অ্যাকাউন্টও আমি নিজে কোয়ালিফাই করে ওখান থেকে বোনাস নিই, সেজন্য ডাইরেক্ট আমার স্টেটমেন্ট দেখাইলো আপনারা বুঝতে পারবেন না। অর্থাৎ ফ্যামিলি হোক যে হোক, কাজ তো আমি করতেছি, আমার সিস্টেমে কাজ হচ্ছে, ওখান থেকে আমি ইনকাম নিচ্ছি। ঠিক আছে, দেখেন আমি এপ্রিল মাসে যখন ডাবল ডায়মন্ড হই, আমার মে মাসের বোনাস আসে প্রায় 6,000 দিরহাম মতো। এরপরে জুন মাসের বোনাস আমার 4,000 দিরহাম। এরপরে জুলাই মাসের বোনাস আসে আমার 3500 দিরহাম, এবং অর্থাৎ আগস্ট মাসে এই মাসে প্রায় আমার 3300 দিরহাম মতো বোনাস আসছে। ঠিক আছে, তো এবার হিসাব করেন গত 4 মাসে টিএক্সএন থেকে 6,000, 4,000, 10,000, 3,000, 3,500, 13,000, প্রায় 16,800 দিরহাম আমি টিএক্সএন থেকে গত 4 মাসে ইনকাম করি। আমার প্রশ্ন হচ্ছে যে 16,800 আপনি 4 দিয়ে ভাগ দেন, প্রত্যেকে এখানে যারা আছেন আপনার বেতন কত সেটা হিসাব করেন। ঠিক আছে, আপনার মাসে বেতন কত সেটা হিসাব করেন, আর আমার 4 মাসে কত টাকা আসছে সেটা আপনি হিসাব করলে বুঝতে পারবেন। প্রায় প্রতি মাসে আমি এভারেজে 4200 দিরহাম করে ডিএক্সএন থেকে পাইছি। আমার বেশিরভাগ সময় চলে যায় ঘুমের মধ্যে। কিরকম ঘুমের মধ্যে? আমি সময়ে অফিসে আসি বিকাল 3টা, 1টা, 2টা, 5টা, 6টায়। আবার এই 2 দিন আমি কিন্তু সকাল সকাল আসছি, অফিসে 10টা আসছি, 1টায় গেছি, ঘুমাইতে মন চাইতেছে ঘুমাইতেছি, 5:30, 6টার দিকে আবার অফিসে আসছি। আপনার পক্ষে কি সম্ভব? আপনি কোথাও কাজ করেন 10টা বাজে কাজে যাওয়া সম্ভব? সম্ভব না। বাট আমি ওইভাবে করার পরও কিন্তু আমার মাসে প্রতি মাসে 4200 দিরহাম ইনকাম নিচ্ছি ডিএক্সএন থেকে। অর্থাৎ প্রতিদিন আমি ডেইলি ডিএক্সএন 2 থেকে 3 ঘন্টা এভারেজে কাজ করি। কাজ করার বিনিময়ে আমি কি করতেছি, ডিএক্সএন এর থেকে ইনকাম নিচ্ছি। ঠিক আছে, তো বিডি টাকা হচ্ছে 4200 টাকা, আপনার প্রায় অনেক টাকা হয়। আমি হিসাব করে বলতেছি, প্রতি মাসে আমার ডিএক্সএন থেকে গত 4 মাসের আমি হিসাব দিছি। এর আগে আমি আরো বেশি ইনকাম বা কম ইনকাম এভাবে নিয়েছি, প্রায় 1,37,000 টাকা করে আমি ইনকাম করতেছি ডিএক্সএন থেকে প্রতি মাসে গত 4 মাসে। ঠিক আছে, তো এটা হয়তো ডেইলি আমি 2-3 ঘন্টা ডিএক্সএন করি, আমার ইচ্ছে মতো ঘুমাই, আমার ইচ্ছে মতো সবকিছু চলাফেরা করার পর। ফ্রিডম মানে কি? আমার ইচ্ছা, আমাকে কোনো ম্যানেজার, কোনো কেউ, কোনো লিডার কোনোদিন বলে না যে তুমি অফিসে যাও না কেন, বলার কোনো অধিকার নাই। আমার কাজ আমি করতেছি, আমার মতো করে করতেছি, আমার ইচ্ছা মতো। ঠিক আছে, তো সবাইকে কাজ করতে হবে, কাজ করাটা শিখতে হবে। আমি আজকে অনলাইনে যে 2টা টিপস দিছি, এগুলাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, যদি আপনি এগুলোকে গুরুত্ব দেন। আমরা অনেকে আছি করব করব বলি, শিখি শুনতেছি, করি না। যদি আমি শিকার করে যদি সে কাজটাকে আমি বাস্তবায়ন করি, তাহলে কিন্তু আমার সফলতা আসবে। আমি দেখতে পারবো 1 মাস, 2 মাস, 3 মাস পরে হয়তো আজকের আমার এই পথ থেকে অনেকের ভাগ্যটা পরিবর্তন হবে। ঠিক আছে, এর বাইরে আমি মাসে 4200 টাকা ইনকাম করতেছি কাজ, তেমন কাজ না করে। ঠিক আছে, আপনি 12 ঘন্টা, 13 ঘন্টা, 9 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি করেন, এখানে এভারেজ লোকের 1500 দিরহামের উপরে স্যালারি
আমি নাই মনে করি। আমার 4 মাসে 1 বছরের আপনি 1 বছরে যা ইনকাম করবেন আমি 4 মাসে তা ইনকাম করে ফেলছি ডিএক্সএন থেকে। আরো 8 মাস আমার জন্য বোনাস। আপনিও যদি আপনার লাইফকে বোনাসের মতো করতে চান, পরিবর্তন করতে চান, 1000 ডে ডিএক্সএন সিস্টেমে টিকে থাকুন। ঠিক আছে, বর্তমানে সাকসেস হতে 1000 ডে লাগে না। আমার টিমে 1 বছর 2 মাসে ডায়মন্ড হয়েছেন আবুল কাশেম, প্রতি মাসে 1500 থেকে 2000 দিরহাম ইনকাম নিচ্ছে ডিএক্সএন সিস্টেম থেকে। সেও কিন্তু জব ছেড়ে দিচ্ছে। কেন ছেড়ে দিচ্ছে? 1200 দিরহামের চাকরি করতো, বলতেছে 1200 দিরহামের চাকরি কেন করবো, ডিএক্সএন ফুল টাইম করবো, আরো ডিএক্সএন বিজনেস বিল্ড করবো, মাসে 2000 দিরহাম প্লাস ডিএক্সএন থেকে ইনকাম অলরেডি নিচ্ছে। তো সেজন্য কিন্তু সেই চাকরি ছাড়ার সাহস পাইছে। তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, চেষ্টা করতে হবে। এখন আমি কাশেমের সফলতার কথা আপনাদেরকে বলি। তার অ্যাক্টিভিটি কিন্তু তার সফলতা। কিভাবে? তার ডিউটি 4টায় শেষ হয়। আমি অফিসের আসমান অফিসের পিছনে কিন্তু আমার রুম ছিল। আমি তখনও অফিসে আসি নাই, সকাল থেকে আমি অফিসে আসি না, বেকার মানুষ, অর্থাৎ ফ্রিডম। কিন্তু কাশেম টিকে আমার আগে অফিসে চলে আসছে, 7:30টার মধ্যে অফিসে চলে আসে। এভাবে কিন্তু পরিশ্রম করার মাধ্যমে ছেলেটা সফল হয়েছে। আপনাকেও আপনার কাজের পরে যে সময়টা আছে এদিক এদিক না ঘুরে আপনাকে কি করতে হবে, ওটাকে কাজে লাগাতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। ঠিক আছে, সেভাবে কিন্তু আমরা সফল হতে পারবো। আর ডিএক্সএন সাকসেস, আমার সাকসেসের পিছনে আরেকটা গল্প হচ্ছে যে আমি এই সিস্টেম খুবই পজিটিভলি নিয়েছিলাম এবং লেগেছিলাম বিদায় আজকে আমার সফলতা আসছে। আপনিও যদি সফলতা চান, ব্রেক করা যাবে না। আপনি যদি ব্রেক করেন তাহলে আপনি বিরাট লস করবেন। দেখেন, আপনি ডিএক্সএন এর 6 বছর কাজ করতেছেন, 3 বছর কাজ করতেছেন, আপনি 3 মাস বা 6 মাস ব্রেক দিচ্ছেন, আপনার 3 বছর 6 বছরের যে কাজটা করেছেন সেটা একেবারে জিরো হয়ে যাবে। আমার সাথে শুরু করেছিল 4 জন ব্যক্তি, তার মধ্যে আমাদের ফারুক ভাই এবং দেলোর ভাই, হাফেজ তৈয়ব আলী, আমাদের ফরহাদ ভাই। ফরহাদ ভাই কিন্তু সবার থেকে আগানো লিডার ছিল ডায়মন্ডের পথে, বাট সে যখন ব্রেক ডাউন করেছে সে একেবারে জিরো হয়ে গেছে। সে এখনো ডিএক্সএন সিস্টেমে আর আসতে পারে না, আসতেছে না, তার একেবারে সবকিছু জিরো হয়ে গেছে। কিন্তু বাকি 3 জন দেখেন, ফারুক ভাই এক্সিকিউটিভ ডায়মন্ড, তার নিচে 5-6টা ডায়মন্ড, এরপরে বাকিরা কিন্তু ডায়মন্ড এদের নিচে শীঘ্রই ডায়মন্ড আসবে। তো ওরা দেখেন 4 জন ব্যক্তির মধ্যে 3 জন লেগেছিল, 3 জন সফল হয়েছে, একজন ফেল, একজন নেগেটিভ হয়েছে মাঝখানে, আবার আসার চেষ্টা করছে, বাট সেই আর সফল হতে পারে নাই। হয়তো সে জীবনেও ডিএক্সএন আর ডায়মন্ড হবে কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, সেজন্য বলবো আপনি শুরু করেছেন, কাজ করতেছেন, লেগে থাকেন, করেন। যদি লেগে থাকেন তাহলে কিন্তু আপনি সফল হবেন এই সিস্টেমে। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে যে একটা কাহিনী, স্টোরি, 2 জন ব্যক্তি একসাথে কাজ করতো। ঠিক আছে, ওই 2 জন ব্যক্তি, একজনে পানি নিয়ে যেত, আরেকজনও পানি নিয়ে যেত, দুজনের সমান পানি নিয়ে যেত, 10 ঘন্টা করে তারা কাজ করতো। একজন ব্যক্তি বলে যে আমি 10 ঘন্টা কাজ করবো না, আমি 7 ঘন্টা কাজ করবো, আর 3 ঘন্টা দিয়ে পানি কুয়া যেখানে আছে ওখান থেকে আরেকটা জায়গায় পানি নিয়ে যাওয়া লাগে, ওখান পর্যন্ত আস্তে আস্তে একটা পাইপলাইন সেটিং করব। তো সে 1 বছর 2 বছর লাগছে তার ওই পাইপলাইনটা সেটিং করতে। তার স্যাক্রিফাইস কিন্তু 3 ঘন্টা ছিল, 7 ঘন্টা কাজ করতে পরিশ্রমিক নিত, সেই 3 ঘন্টা কিন্তু পাইপলাইন তৈরিতে ব্যস্ত থাকতো। তো ডিএক্সএন তদ্রুপ সেম, যখন পাইপলাইনটা তৈরি হয়ে গেছে তখন কিন্তু অটোমেটিকলি পানি ওখানে যাচ্ছে। ওই লোকটা তখন বয়স্ক হয়ে গেছে, ও আরেকজন লোক ছিল যিনি 10 ঘন্টা করে নিত, সে 10 ঘন্টা করে কাজ করতো, উনিও কিন্তু বয়স্ক হয়ে গেছে। তো দুজনে কাজ করতে পারে না, বাট যখন ওই যে ব্যক্তি পাইপলাইন তৈরি করছে তার কিন্তু প্রতি মাসে ইনকাম আসতেছে, কারণ পানি অটোমেটিকলি যাচ্ছে। বাট যে পাইপলাইন তৈরি করে নাই, গাধার মতো পরিশ্রম করছে, সে কিন্তু কি হচ্ছে, তার কিছুই পাচ্ছে না। ঠিক আছে, কোনো ইনকাম নাই, কারণ সে কোনো পাইপলাইন তৈরি করে না। ডিএক্সএন তো সেম, আপনি 2 থেকে 3 বছরের সিস্টেমে লেগে থেকে আপনার নিচের লোকগুলাকে আপনি স্ট্রং করুন, আপনি অটোমেটিকলি ইনকাম পাবেন। আমি একটা
ইদানিং এর স্টোরি বলি, আমাদের সুজন ভাই দেশে গেছে গত 17 তারিখে, 15 তারিখ থেকে ডিএক্সএন আনএক্টিভ। আনএক্টিভ বলতে কারোর সাথে যোগাযোগ নাই, হয়তো নিজের বিবিটা কমপ্লিট করেছে। আজকে কয় তারিখ? 9 তারিখ। আজকে পর্যন্ত উনি গ্রুপে একটা ভয়েস দেয় নাই গত 20-22-25 দিনের ভিতরে, ঠিক আছে? কিন্তু ঠিকই উনি এ মাসে ইনকাম পেয়ে গেছে। তো পাইপলাইন ওনার মজবুত। উনি না কি হয়েছে, আমি কাজ করতেছি, এরকম অসংখ্য 8-10 জন লিডার যারা কাজ করতেছে, অসংখ্য মেম্বার ওনার নিচে কাজ করতেছে, ওনার যোগাযোগ করারও প্রয়োজন মনে করতেছে না উনি ওদের সাথে, কিন্তু এরপরও কিন্তু ইনকাম পাচ্ছে। তো আপনাকেও এভাবে সিস্টেম তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন, ঠিক আছে? তো আজকে আর আমি বেশি কথা বলবো না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারো যদি কোয়েশ্চেন থাকে সোল ভাই নিতে পারেন। ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট দেওয়ার জন্য, এবং ডিএক্সএন কিং গ্রুপকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার। আমাদের সাথে ইতিমধ্যে পেয়ারুল ইসলাম স্যার দীর্ঘ প্রায় 50 মিনিট কথা বলছেন। দেখেন, প্রত্যেকটা লিডার যার যার জায়গা থেকে এক গ্লাস পানিও কিন্তু খায় নাই, আপনাদেরকে 1 ঘন্টা ফ্রি সার্ভিস দিচ্ছে। কেন দিচ্ছে সার্ভিসটা? কি কারণে? আপনার পকেট থেকে ওনাকে কোনো দারহাম দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে? আমার পকেট থেকে দেওয়া হয়েছে? বিনা স্বার্থে ডিএক্সএন এর এক একজন লিডার আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আপনার লাইফটাকে পরিবর্তন করার জন্য। এখন আপনি কি করতেছেন? মাই ডিয়ার ফ্রেন্ড, আপনার লাইফ পরিবর্তন করার জন্য একজন লিডার বিনা স্বার্থে সার্ভিস দিয়ে যাচ্ছে, আর আপনি কয়জনকে সার্ভিস দিতেছেন এরকম বিনা স্বার্থে? কেউ দেয় না। সো এরকম সার্ভিস পাওয়ার পরও যদি আপনি আপনার লাইফকে ডেভেলপ করার জন্য চেষ্টা না করেন, তাহলে কেউ কি আপনার হাতে ধরে আপনার লাইফকে পরিবর্তন করে দিবে? যেদিন প্লেনে উঠছেন, আপনার বাড়ি থেকে প্লেনে উঠে যেদিন প্রবাসে আসছেন, সেদিন কিন্তু একটা নিয়ত করে আসছেন যে আমাকে লাইফ পরিবর্তন করতে হবে, আমাকে ভালো একটা ইনকাম করতে হবে, ফ্যামিলির মুখে হাসি ফুটাইতে হবে, আমি আমার লাইফকে পরিবর্তন করবো, আমার স্বপ্নকে পূর্ণ করবো, সেই আশা নিয়ে কিন্তু প্রবাসে আসছেন। তো সেই আশা কয়জনের পূর্ণ হইতেছে, কয়জনে পূরণ করছেন? একবার বুকে হাত দিয়ে বলেন তো দেখি। 90% লোক আমরা পারি না। কেন পারি না? আমাদের হলো অজুহাত। অজুহাতের কোনো শেষ নাই। অজুহাত দিয়ে আপনি কি কখনো লাইফ পরিবর্তন করতে পারবেন? কখনোই পারবেন না। তো লিডারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে কিছু প্রশ্ন পর্বেতে যাব। আমাদের সাথে যদি কেউ কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমরা একটু প্রশ্ন পর্বে যাচ্ছি। কেউ কি আছেন? আমার একটা প্রশ্ন আছে আমাদের গেস্ট লিডারের কাছে। তো আমাদেরকে শুনতেছেন পেয়ারুল ইসলাম ভাই? জি জি, আমি শুনতেছি, বলেন। অসংখ্য ধন্যবাদ মানে সময় দেওয়ার জন্য, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম আজকে হইল। এই প্রোগ্রাম করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা হচ্ছে লিডার, যে আপনারা তো মনে করেন যে ডিএক্সএন সিস্টেমে একদম সাকসেসফুল লিডার, এবং মনে করেন যে আপনাদের টিমে যেটা হচ্ছে সবচেয়ে বেশি, যেটা আমার মনে হয় যে মানে মিডল ইস্টের ভিতরে এরকম পটেন্সি এরকম বিক্রি হয় না যেটা আপনাদের গ্রুপের মধ্যে বিক্রি হয়। কিন্তু এটা যদি একটু